السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে আমরা যারা প্রতি জুমার ন্যায় জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসতে পেরেছি সকলে বলি আলহামদুলিল্লাহ। বাংলা আজকের কার্তিক মাসের 23শে কার্তিক, আরবি 5 জমাদিউল আউয়াল। আমরা ধারাবাহিকভাবে একটা বিষয়কে কেন্দ্র করে আলোচনা শুনতেছিলাম যে সমস্ত আমলের মাধ্যমে আমরা জান্নাত পাবো, সে আমলগুলো কি কি। গত জুমাতে আমরা আলোচনা শেষ করেছিলাম হজ এবং উমরা। হাদিসে এসেছে এক উমরা থেকে আরেক উমরা এর মধ্যে যে মধ্যবর্তী সময়টি, এই সময়ের মধ্যে যদি কোনো গুনাহ হয়ে থাকে উমরার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ কাফফারা করে দেন। হজের ক্ষেত্রে বলা হয়েছে যার হজ কবুল হয়, আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, যার হজ কবুল হয় তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি প্রতিদান দেবেন, সেটা হলো জান্নাত। অর্থাৎ মাবরুর হজ মানে কবুল হজ, যার হজ কবুল হয় আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে পুরস্কৃত করবেন, জান্নাত দিয়ে তাকে খুশি করবেন। প্রিয় মুসলিম ভাইয়েরা, আমরা আজকের যে পয়েন্ট থেকে কথা শুরু করব, হাদিসের মধ্যে এসেছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হাদিসটার অর্থ হলো এমন, এটা আমরা মুখে মুখে বলি যে যার শেষ বাক্যটি, যার শেষ কালেমা, মুখে যার মৃত্যুর মুহূর্তে যার শেষ শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু হবে, দাখালাল জান্নাহ। হাদিসে বলা হয়েছে সেও জান্নাতে প্রবেশ করবে। যার শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে তার স্থান কোথায় হবে? জান্নাতে। এখন লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এটার অর্থ আমরা সবাই জানি, কিন্তু আরো বেশ কয়েকটি অর্থ হয় এর। যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নেই, কোনো আইন দাতা নেই। জীবন চলার জন্য যিনি আমাদেরকে আইন দিয়েছেন কোরআন, সেই কোরআন অনুযায়ী আমাদেরকে চলতে হবে। যদি আমরা কোরআনকে সংবিধান মেনে আমরা এটা বিশ্বাস করি যে আইন একমাত্র আল্লাহর,
রাষ্ট্র চলবে একমাত্র আল্লাহর আইনে, জীবনের সকল ক্ষেত্রে সকল বিষয়ে একমাত্র আল্লাহ তাআলার হুকুম আহকামে চলবে, এই ইয়াকিনে বিশ্বাস রেখে যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে আমরা বলতে পারি, তাহলে আমাদের এই কালেমা মরার সময় আমাদের মুখে জারি থাকবে। এখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ আমরা বলি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এতটুকুই আমাদের শেষ। এরপরে আমাদের আর কোনো কার্যক্রমে আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলাকে আমরা রাখি না। সব বিষয় সর্বক্ষেত্রে আমরা মানুষের মত পথকে আমরা প্রাধান্য দেই। যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটা মানার পরে আমি আল্লাহ তাআলার আইন মানব, আল্লাহ তাআলার বিচার মানব, ফয়সালা মানব, এমনটা যদি হতো তাহলে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ বলার মানে ছিল। আমাদের তাবলিগী ভাইয়েরা বলে, তারা এই দাওয়াত দেয়, মসজিদে আসলেই এই কথা তারা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি ছাড়া রিজিক দাতা নেই, আল্লাহ আমাদেরকে খাওয়ায়, কিন্তু বাকিগুলো বলে না। যদি বিশ্ব ইজতেমা হবে সামনে, এখন দুই গ্রুপ বাজাবাজি শুরু করেছে, ঝগড়া করে শুরু করে দিয়েছে। যদি ওই বিশ্ব ইজতেমার কয়েকটা মূলনীতি নিয়ে ওখানে ইজতেমা করে, তাহলে ওখানে আগামী বছর থেকে আর ইজতেমা করতেই পারবে না, সম্ভব নয়। হয়তো বর্তমান প্রশাসন হুকুম দিতে পারে, পরবর্তী সামনের যারা আসবে অথবা ইতিপূর্বে যারা গেছে তারা কখনো এই হুকুম দিত না যে আপনি যে আইন নিয়ে এখানে বসেছেন এখানে হবে না। এক শাপলা চত্বরে কয়েকটা দাবি নিয়ে বসেছিল, এক রায় তো ডেকে নাই, পিটিয়ে উঠিয়ে দিয়েছিল। যদি ওখানে ওভাবে কিছু দাবি দেওয়া নিয়ে বসে, ঠিক এক রায় তো দূরের কথা, এবছর হবে কিনা সন্দেহ যদি এমন হয়। এজন্য প্রিয় ভাইয়েরা, লা ইলাহা ইল্লাল্লাহর মানে আমাদেরকে বুঝতে হবে। এখন আমরা যদি কিছু দাবি নিয়ে একত্রিত হই, 1 লক্ষ 2 লক্ষ মানুষ একটা জায়গায় জমায়েত হই, যেমন 1 নাম্বার দাবি থাকবে রাষ্ট্রের সংবিধান হবে কোরআন। এই দাবি নিয়ে আমরা এখানে বসেছি। আমরা রাষ্ট্রের প্রত্যেকটি ক্ষেত্রে আইন হবে কোরআনের আইন, চুরির আইন হবে হাত কাটা, জেনার আইন হবে দোররা মারা, বিবাহিতদের জেনা করলে যদি কোনো পুরুষ বিবাহিত পুরুষ জেনা করে, বউ ছাড়া আর একজনের কাছে যে বহির্ভূত সম্পর্ক করে, তাহলে তাকে হলো মাটির মধ্যে পুঁতে বুক সমান, এরপরে পাথর মেরে তাকে হত্যা করতে হবে। এই আইন যদি বাংলাদেশে কার্যকরের জন্য 1 লক্ষ 2 লক্ষ মানুষ এক জায়গায় জমায়েত হয়, তারপর যদি এভাবে দাবি তোলে, এখন তাবলিগের ভাইরা যদি এই দাবি তোলে, আমি বিশ্বাস করি আমার স্থান থেকে যে এবছর তারা হয়তো ইজতেমা করতে পারছে, আগামী বছর করতে দেবে না। আর যদি দাবিগুলো এমন হয় যে এই দাবি যতক্ষণ পর্যন্ত পালন না করবা, এখানে 5 লক্ষ মানুষ এই জায়গায় বসে এখান থেকে আর উঠবো না, এমন যদি দাবি তারা নিয়ে বসে, মনে হয় 2, 4, 6 ঘন্টা বসতে পারি কিনা সন্দেহ। এজন্য বিশ্ব জামায়াত, মুসলিম জাহান যেখানেই জমায়েত হোক, জমায়েতে তাদের কিছু দাবি থাকবে যে আমরা এই দাবি চাই। এখন ওখানে বসে খাইলাম, কিছু জিকির আজকার করলাম, বসে বসে আল্লাহর নাম নিলাম, ভাই এমন নাম এমন ধর্ম এটা ইসলাম বলে নাই। তবে আমি বলছি না যে তাবলিগ ওখানে জমায়েত হওয়া নিষেধ, আপনারা করেন, কোনো আপত্তি নেই। এখন আবার 2টা গ্রুপ হয়ে গেছে, এক গ্রুপের দাবির সাথে আরেক গ্রুপের দাবির কোনো মিল নেই। যাই হোক, আমি যে প্রসঙ্গে কথা বলতেছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে হলো এটা যে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হলো আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হলো আল্লাহ আমাদের সবকিছু দেনেওয়ালা, আল্লাহ আমাদের জীবন মৃত্যুর মালিক, আল্লাহ ছাড়া কাউকে তোয়াক্কা করি না, কাউকে ভয় করি না, আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মানি না, কাউকে পূর্ব মানি না, আল্লাহ ছাড়া কারো সার্বভৌম ক্ষমতা আমি মানি না। এটা যদি হয় তাহলে এটাই হবে লা ইলাহা ইল্লাল্লাহর আসল অর্থ। কিন্তু এখন আমরা যে অর্থ করি, একটা অর্থ নিয়েই পড়ে আছি। একদল তো ইসলাম শব্দের অর্থ বলে যে ইসলাম শব্দের অর্থ শান্তি। এটা আক্ষরিক অর্থে, এক অর্থে ইসলাম শব্দের অর্থ শান্তি হতে পারে প্রিয় ভাইয়েরা, কিন্তু ইসলাম শব্দের যদি আপনি আরো বেশ কয়েকটি অর্থ রয়েছে, মূল অর্থ করেন, তাহলে ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। এখন আপনি আমি যারা বিধর্মী, অন্য ধর্ম থেকে আমাদের ধর্মের মধ্যে আসবে, তাদেরকে অবশ্যই আমাদের কোরআন, আমাদের ধর্মের কাছে আত্মসমর্পণ করে, আমাদের ধর্মীয় বিধান মেনে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল মেনে
এক আল্লাহকে আল্লাহ মেনে আত্মসমর্পণ করার পরেই সে কেবল ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে। এরপরে সে মুখে সাক্ষী দেয় যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো কালিমায়ে শাহাদাত। আমরা অনেকেই হয়তো জানি না, আমরা মুসলমান, কি বলবো আর, আমরা মুসলমান, কালেমা শাহাদাত আমরা জানি না, আবার লজ্জাও লাগে না আমাদেরকে, আমরা মুসলমান দাবি করে কালেমা শাহাদাত পারি না। দেখবো কে কে আমাকে শোনায় জুমার নামাজের পরে পরবর্তী সময় যে হুজুর আমার কালেমা শাহাদাতটা হচ্ছে কিনা, এটা নাই, এটা পরেই নাকি মুসলমান হয়। আমি তো পৈতৃক সূত্রে বাবা মুসলমান ছিল, সেই সূত্রে মুসলমান দাবি করেছি, কিন্তু এখন আমি কালেমা শাহাদাত পারি না। আমি বলবো আপনি মুসলমান দাবি করেছেন কিন্তু আপনি এখনো বিধর্মী, কালেমা শাহাদাত আপনি পারেন না। জি, আমি আমার আলোচনার এই ধারাবাহিক আলোচনার ভিতরে এই কথাটা বলেছিলাম যে অজুর সুন্নাত তরিকা, অজুর শুরুতে বলবেন বিসমিল্লাহ, শেষে বলবেন কালেমা শাহাদা। যে পড়বে, হাদিস এসেছে জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অজুর শুরুতে কি পড়তে হবে? বিসমিল্লাহ, আর শেষে কালেমা শাহাদা। শাহাদাত আঙ্গুল আপনি জাগিয়ে আকাশের দিকে তাকিয়ে পড়লেন, অথবা যদি যেভাবে অবস্থায় পড়েন, শুরুতে বিসমিল্লাহ আর শেষে কালেমা শাহাদা। কিন্তু এখন এটা আমলে পরিণত করলে আর সমস্যা নয়। এখানে একটা ওই দোয়ার কাগজ ছিল, ওটাই বলে রেখে, একটা দোয়ার কাগজ ছিল, ওইখানে ওইটা লেখা ছিল কালেমা শাহাদাতটা, বাংলায় লেখা ছিল, ওই পিলারে দেওয়া ছিল। যাই হোক, আমরা কালেমা শাহাদাত আমরা পারি না, অথচ আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি। প্রিয় মুসলিম ভাইয়েরা, আমাদের যে হাদিস থেকে এখানে আসলাম, যে হাদিসের মধ্যে এসেছে যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সারা জীবন যে আল্লাহকে রব মেনেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মেনে যে খুশি হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে যা সে পালন করেছে, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে যে সন্তুষ্টি হয়েছে, তার মরা শেষ মুহূর্তটা যখন সে মৃত্যু শয্যায় শায়িত হবে, তার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য অটোমেটিক বের হবে। হাদিসের মধ্যে এমনটা আমি আলোচনার ভিতরে বলেছিলাম যে ব্যক্তি আল্লাহকে রব, মান রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, যে ব্যক্তি আল্লাহকে রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসেবে পেয়ে এবং ধর্ম ইসলামকে পেয়ে যে ব্যক্তি সন্তুষ্টি হয়েছে, সে জান্নাতে প্রবেশ করবে। এখন সন্তুষ্টি মানে কি? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের সম্মুখে বলা হলো, কিন্তু আমরা এই হাদিসগুলো শোনার পরে যদি আমরা আমল না করি, তাহলে তো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসাও হলো না, নবীর ইতাআতও হলো না। কিন্তু আমরা নবীর উম্মাত দাবি করি, আমাদের মধ্যে নবীর ভালোবাসা অনেকেরই আছে, যে আমরা নবীকে অনেক ভালোবাসি, কিন্তু ভালোবাসা মানেটা কি? ভালোবাসা মানে হলো আনুগত্য করা, অনুসরণ করা, এটার মধ্যেই ভালোবাসা। কিন্তু মুখে মুখে ভালোবাসার নাম ভালোবাসা নয়। এরকমের ভালোবাসা আবু তালেবও বাসত। সে আবু তালেব নবীজির চাচা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকদের যখনই কোনো হামলা আসতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তখন সে ঢাল হিসেবে সামনে দাঁড়াতো, যে আমি যতক্ষণ বেঁচে আছি আমার ভাইস্তে আর তোমরা কিছু করতে পারবা না, তোমরা মুহাম্মাদের গায়ে একটা টোকাও তোমরা দিতে পারবে না। অথচ সেই আবু তালেবের শাস্তি কি? এটা তো আমাদের সবার জানা কথা। জাহান্নামের সবচেয়ে, বুখারীর হাদিস, সবচেয়ে কম শাস্তি যার হবে সে কে? আবু তালেব। কে বলেন? আবু তালেব। আবু তালেবের কম শাস্তি মানে জাহান্নামের এক জোড়া জুতা ওর পায়ে পরিয়ে দেওয়া হবে, এটা হলো কম শাস্তি। আর ওই শাস্তিতে ওর মাথা, পায়ে জুতা পরা। আপনাদেরই প্রশ্ন করি, আপনাদের আগুনের মধ্যে দুটা পাও দিয়ে দাঁড়াই থাকবেন, এজন্য কি আপনার মাথা টকবক করে ফুটবে? কিন্তু আবু তালেবের ওইটা হবে, পায়ে আগুনের জুতা পরানো থাকবে জাহান্নামে, কিন্তু ওর মস্তিষ্ক টকবক করে ওই আগুনের তাপে ফুটতে থাকবে। তাহলে ওই জুতা, পায়ের জুতাই এত তাপ হবে, তাহলে জাহান্নামের আগুনটা কত ভয়ঙ্কর একটু বুঝেন।
যে জাহান্নামের কথা আমাদের সম্মুখে বলা হয়, সে জাহান্নামের আগুনটা কত ভয়ঙ্কর। দুনিয়ার একটা কাঠির মাথায় আগুনও দুনিয়ায় দেওয়া হয় নাই। সূর্য এখান থেকে 15 কোটি মাইল দূরে, 15 কোটি মাইল দূরে ওখান থেকে তাপ দেয়। সেই তাপে আপনি যদি চৈত্র মাসের রৌদ্রে যদি 10 মিনিট দাঁড়িয়ে থাকেন, আপনার অবস্থা কি হবে চিন্তা করেন। এখান থেকে 15 কোটি মাইল দূরে, সে কোথায় সূর্য? 100, 200, 500, 1000, 2000 মাইল নয়, 15 কোটি মাইল দূরে সূর্য যদি আপনার থাকে এখান থেকে, আর ওখান থেকে তাপ দিচ্ছে, তা আমরা দুনিয়ার মানুষ গরমে কঠিন অবস্থায় আমরা হিট হয়ে যাচ্ছি। তাহলে এই দুনিয়ার আগুন হলো জাহান্নামে একটা কাঠির আগুন, সেই তাপে যদি এমন অবস্থা হয়, তাহলে ওই আগুন কত ভয়ঙ্কর। বুঝাতে সক্ষম হয়েছে কিনা জানি না। যদি বুঝে থাকি আমরা, তাহলে আমরা আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম রেখে গেছেন। এই জান্নাত আমরা কামনা করব, জাহান্নাম থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাবো, এটা যেন আমাদের চাওয়ার মধ্যে থাকে। আলোচনার ভিতরে বলেছিলাম কোন এক আলোচনায়, যদি কেহ 3 বার, দৈনিক কয়বার চাবেন? 3 বার। এবার সকল বিকাল এভাবে চাইতে থাকেন আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ তোমার কাছে আমি জাহান্নাম থেকে আশ্রয় চাই, তোমার কাছ থেকে আমি জান্নাত চাই। হাদিসে এসেছে যখন কোনো মানুষ আল্লাহ তাআলার কাছে এভাবে জাহান্নাম থেকে 3 বার আশ্রয় চায়, সহিহ হাদিস, 3 বার আশ্রয় চায় এবং বলবেন এভাবে, আরবি যদি বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, অথবা বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এভাবে 3 বার বলবেন। আর আরবি না পারলে বাংলায় বলবেন যে আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাই, আল্লাহ তোমার কাছে আমি জাহান্নাম থেকে আশ্রয় চাই। ইয়াকিন রেখে মন ওভাবে নরম করে আল্লাহ তাআলার কাছে বলবেন যে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাই। 3 বার যদি বলেন, জাহান্নাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি তোমার বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করো। সুবহানাল্লাহ। হাদিসের পরক্ষণে বলা হয়েছে, যদি কোনো মানুষ এভাবে আল্লাহ তাআলার কাছে 3 বার বলে, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, কয়বার বলবেন? 3 বার। তখন ওই জান্নাত আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, আল্লাহ তোমার বান্দা এভাবে বারবার তোমার কাছে বলতেছে, তুমি তাকে জান্নাত দান করো। সুবহানাল্লাহ। আমাদের দোয়ার মধ্যে যেন এগুলো থাকে, যে আমরা, এগুলো তো অনেক কঠিন কথা না, এগুলো আমরা মুখে বলতে পারছি। হয়তো আমার অনেক সময় কথা অনেক সময় কঠিন হয়ে যায়, আপনারা মুখস্থ মনে রাখতে পারেন না। কিছু আমলের কথা বলি যেগুলো মুখস্থ করা সম্ভব নয়, কিন্তু ছোট ছোট আমলগুলো তো আমরা করতে পারি, তাও আমাদের মধ্যে নেই। আমরা নামাজ পড়ি, কি নামাজ পড়ি নিজেও জানি না। প্রিয় ভাইয়েরা, নামাজটাকে সুন্দর করেন। যার নামাজ সুন্দর, তার অন্য অন্য অনেক কাজ সুন্দর। এজন্য নামাজটাকে আমরা সুন্দর করার চেষ্টা করব। যাই হোক, যেখান থেকে এখানে আসলাম, যে হাদিসের মধ্যে এসেছে, যার শেষ বাক্য হবে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তবে এই লা ইলাহা ইল্লাল্লাহর মানে বুঝে আমাদেরকে এর উপর আমল করতে হবে। যাই হোক, এরপরে একটা ইস্তিগফারের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনিক সকাল বিকাল একটি ইস্তিগফার, যেটাকে সবচেয়ে বড় ইস্তিগফার বলা হয়, যার নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদ মানে হলো নেতা, বড়। যত ইস্তিগফার আছে সব ইস্তিগফারের বড় যে ইস্তিগফার, সব ইস্তিগফারের সর্দার, নেতা যে ইস্তিগফার, সেই ইস্তিগফার সম্পর্কে বলা হয়েছে, যে ব্যক্তি ইস্তিগফার সকালে পাঠ করবে, সে যদি এবং ইয়াকিনের সাথে অর্থের দিকে খেয়াল করে ইয়াকিন দিকে ইস্তিগফারটা পাঠ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকে আল্লাহ তাআলা ওই দিনকার যদি মারা যায় জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। এটা মুখস্থ করা লাগবে না। কে না আমরা মরবো না মনে হয়, তাই না? সবাই জীবিত থাকবো, কিন্তু আমরা এখানে হয়তো 2-4 জন মুখস্থ থাকতে পারে, আমার বিশ্বাস। প্রফেসর স্যার জানে এবং উনি আমাকে মাঝে মধ্যে এই কথা বলেন, যেটা আমি পড়ি, ভালো লাগে। ওনার যে এখন এই বয়সে উনি এখন যে আমলগুলো করে, একজন জেনারেল শিক্ষিত মানুষ এই অবস্থায় এসে কোরআন হাদিস সম্পর্কে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক জেনেছেন এবং আমল করেন, আমরা কেন পারবো না? সাইয়্যিদুল ইস্তিগফার, এর সাথে আমরা সম্পর্ক জুড়ে দেই। ছোট কিছু ইস্তিগফারের বই পাওয়া যায়, দোয়া কালাম, দোয়া মাসনুন ওজিফার বই পাওয়া যায়। 40-50 টাকায় খরচ হতে পারে, সর্বোচ্চ 50 টাকা খরচ হতে পারে। চায়ের দোকানে বসলে 1050 টাকা চলে যায়।
এরকমের আমাদের কতদিন গেছে 50 টাকা করে। এরা ভাই একদিন চায়ের দোকানে বসবো না। বাংলায় লেখা আছে দোয়াগুলো, আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ একটা বই আছে, এই মসজিদেও ছিল বইটা, ওখানে খুঁজছি কোথাও এখন নেই, হয়তো কেউ নিয়ে নিয়েছেন। কিন্তু এই কাজগুলো করবেন না। মসজিদ থেকে অনেকেই বই নিয়েছেন কিন্তু বই আর দিয়ে যান নাই। আফসোস, আপনি পড়েন কিনা তাও জানি না, লিখে নিয়েছে কিন্তু তাও দিয়ে যাচ্ছে। যাই হোক, আমরা এই 40-50 টাকা দামের একটা বই, সম্ভবত 50 টাকা হতে পারে বর্তমানে, আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, আপনাদের ঝিনাইদহের গর্ব, একটা ছোট একটা বই আছে, বইটা সংগ্রহ করব। দোয়া মাসনুন ওজিফা নাম, ওই বইটার ভিতরে অনেকগুলো এভাবে আমলের কথা বলা আছে। এই সাইয়্যিদুল ইস্তিগফারটাও আছে ওখানে লেখা, এবং বাংলা উচ্চারণ লেখা আছে প্রত্যেকটা দোয়ার। আমরা এই দোয়ার বইটা কেনার চেষ্টা করব। সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে বলা হয়েছে, যে ব্যক্তি সকালে পাঠ করবে, ওই দিনকার যে ওই লোক যদি মারা যায় তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। তবে শর্ত হলো ওর অর্থ বুঝে, ওর মূল বিষয়টা বুঝে বুঝে একেবারে ইয়াকিনের সহিত পড়তে হবে। আর যদি কেউ সন্ধ্যায় মারা যায়, যদি কেউ সন্ধ্যায় ভাবে পরে মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাতে যদি উনি মারা যান তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। দোয়াটা হলো একটু লম্বাই দোয়া। ইস্তিগফারটা যেহেতু সকল ইস্তিগফারের সর্দার, নেতা ইস্তিগফার, একটা বড় একটা ইস্তিগফার, একটু বড় হয়তো পড়তে আমাদের সমস্যা হবে। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আ'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। হয়তো মুখস্থ করতে সময় লাগবে। আপনি আজকের একটা শব্দ বললেন, আল্লাহুম্মা আনতা রব্বি, এতটুকু বললেন, এইটা মুখস্থ করেন। আগামীকাল বাকি অংশ মুখস্থ করেন, আগামীকাল বাকি অংশ মুখস্থ করেন। এভাবে 10 দিন নেন, 15 দিন মুখস্থ করেন। হুজুর কি বললেন, আমরা 2টা সূরাই জানি না সঠিক করে, তারপরে দোয়া মুখস্থ করেন। বাদ দেন তো আপনার কথা, ওই এভাবেই হবে আর কি। আমি বুঝতেছি মসজিদ থেকে বের হওয়ার পরে আর কারো মনে থাকবে না এগুলো, যে শুনে আসলাম, দেখি কিছু করা যায় কিনা, মুখস্থ করা যায় কিনা। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা, এতটুকু মুখস্থ করেন। এরপরে পরের দিন আরেকটু মুখস্থ করেন। অনেক দোয়ার কথা, অনেক আমলের কথা আপনাদের বলা হয়, কিন্তু আমরা পড়ি না। আল্লাহুম্মা আনতা রব্বি মানে কি? যে আল্লাহ তুমি আমার রব। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া আর কোনো রব নেই। এটা যদি কোনো মানুষ ইয়াকিনের সহিত বলে, সে তো আর উল্টাপাল্টা কোনো কিছু করা তার দ্বারা সম্ভব নয়। লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি, আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো, ওয়া আনা আবদুকা, আমি তোমার গোলাম, আমি তোমার বান্দা। এভাবে যদি প্রত্যেকটা অর্থর দিকে খেয়াল করে, বাংলা অর্থ লেখা আছে, আমরা যদি এই দোয়াগুলো পড়ি তাহলে আমরা ফজিলত পাবো, ফল পাবো। এবং এটা প্রতিনিয়ত আমরা সকাল বিকাল পড়ার চেষ্টা করব। অনেক দোয়াই বলা হয়। আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা এটাকে বলে, এই যে তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটাকে কি বলে বলেন? এই যে হাত উঠায়ে আল্লাহু আকবার বললাম, এটাকে কি বলে? তাকবীরে তাহরিমা। নামাজের ভিতর ও বাহিরে যে ফরজগুলো, এর একটা হলো এই যে নামাজ শুরু করলাম, তাকবীরে তাহরিমা বলা, দাঁড়িয়ে নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, আখিরি বৈঠক করা, এগুলো হলো নামাজের ভিতরের এবং বাহিরের ফরজ। এগুলো ভিতরের ফরজ। বাহিরের ফরজ শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর টাকা কিবলামুখী হওয়া, নামাজের রক্ত হওয়া, এই যে বিষয়গুলো। যাই হোক, আমরা এগুলো হয়তো খেয়াল করে তারপর নামাজ আদায় করব। যে কথা আমি বুঝাতে চাচ্ছিলাম, যে যখন আমরা নামাজে দাঁড়ালাম, তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার, এই তাকবীরে তাহরিমার পরে একটা দোয়া পড়া হয়। এবং আমরা জানি যে নামাজের মধ্যে দোয়া কবুল হয়, কিন্তু আমরা এই দোয়ার সাথে সম্পৃক্ত না। সানা বলা হয় একটা, সানাটা ছোট একটা সানা, সেটা আমরা অনেকেই আমাদের মুখস্থ, কিন্তু অনেকেরই মুখস্থ না। কিন্তু এর বাহিরেও আরো বেশ কিছু সানা পড়া যায়। একটা সানা, যে সানাটা আমাদের সবার মুখস্থ করা জরুরি এবং সবারই মুখস্থ করা উচিত। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনাল খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব মানে কি? আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনাল খাতায়া, আল্লাহ তুমি আমার গুনাহের মধ্যে দূরত্ব তৈরি করে দাও। যে গুনাহ করেছি আল্লাহ আমিই জানি,
তুমি আমার এই গুনাহের মধ্যে দূরত্ব তৈরি করে দাও, ফারাক তৈরি করে দাও। আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনাল খতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, তুমি পূর্ব পশ্চিম যত দূর, তুমি আমার গুনাহের মধ্যেও ঠিক অতটা দূরত্ব তৈরি করে দাও। এরপরে সামনে আরো বেশ অনেকগুলো দোয়া আছে, আমরা এই দোয়াগুলো মুখস্থ করতে পারি, বলা হয় আপনাদেরকে, কিন্তু আপনারা এগুলো খেয়াল করেন না। আর এই শোনার পরে হয়তো মনেও থাকবে না, আমরা প্রত্যেকে যার যার কাজের মধ্যে মত্ত হয়ে যাই। মনে রাখবেন যে আপনার বয়স যদি এখন 50-60 হয়ে থাকে, প্রিয় ভাইয়েরা, আর কয়দিন বাঁচবেন? আর কয়দিন? কিন্তু গুনাহ আমরা যে করেছি আমরাই জানি, আমরা যে কি গুনাহ করেছি সেটা আমরাই জানি। কিন্তু আফসোস যে আমরা নিজেদের গুনাহের খবর নেই, আমরা আরেকজনের গুনাহ নিয়ে টানাটানি শুরু করে দিয়েছি। প্রত্যেকে আমরা যদি আমাদের দৈনন্দিন কাজের হিসাবটা আমরা করি, যে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি কি কাজ করেছি, কয়টি ভালো কাজ করেছি, কয়টি মন্দ কাজ করেছি, এবং এটা যদি হিসাব নেই, এবং রাতে ঘুমানোর পরে, ঘুমানোর আগে যদি এটা হিসাব নেই, এবং পরের দিন যে অন্যায় কাজগুলো হয়েছে সেগুলো যদি বর্জন করি, তাহলে আমরা প্রত্যেকটি মানুষ, আমি নিজেকে সহ বলছি, প্রত্যেকটি মানুষ আমরা আল্লাহর অলিতে পরিণত হবো। বেশি সময় লাগবে না, যে প্রতিদিন ভালো কাজগুলো আমরা করব, যে মন্দ কাজগুলো হয়েছে ওর জন্য ইস্তিগফার, ক্ষমা পাঠ করব, আল্লাহ তাআলার কাছে তওবা তিল্লা করব। পরের দিন থেকে ওই যে খারাপগুলো আজকের করেছি আগামীকাল ওগুলো করব না, এবং প্রতিদিন হিসাব করব। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইকরা কিতাবাক, হাশরের ময়দানে একটা আমলনামা দেওয়া হবে আমাদের প্রত্যেককে, আমরা যে যা আমল করেছি, এবং বলা হবে ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা, কাফা বিল্লাহি হাসিবা, তুমি তোমার হিসাব নিজে নেওয়ার জন্যই যথেষ্ট। এটা যদি আমরা দুনিয়াতেই করি, যে প্রত্যেক দিন আমরা যে আমল করেছি, যে কাজগুলো করেছি ভালো এবং মন্দ, এটার হিসাব যদি আমরা দৈনিক নেই এবং নিজেদেরকে শুধরানোর চেষ্টা করি, তাহলে আমাদের এই আমলগুলো, আমাদের এবং বদ আমলগুলোর জন্য আমরা যদি অনুতপ্ত হয়ে ইস্তিগফার পাঠ করি, আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দিবেন, অবশ্যই দিবেন, যেহেতু আমরা আমাদের পাপের জন্য অনুতপ্ত এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী। প্রিয় মুসলিম ভাইয়েরা, ইস্তিগফারের বড় ইস্তিগফার হলো যেটা আমি পাঠ করলাম, এটা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা, এটা বড় ইস্তিগফার। এছাড়া ছোট কিছু ইস্তিগফার আছে যার সাথে আমরা আটার মতো লেগে থাকতে পারি। আপনি টয়লেট থেকে বের হলেন, হাদিসে এসেছে আমরা যখন টয়লেট থেকে বের হই তখন ছোট একটা বাক্য আমরা পড়তে পারি, গুফরানাকা। এটা বলতে আমাদের অনেক কষ্ট। গুফরানাকা মানে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। যদিও বড় আরো অনেকখানি দোয়া আছে, কিন্তু এতটুকু বললো টয়লেট থেকে বের হওয়ার যে দোয়ার হক আদায় হয়। টয়লেটে ঢোকার আগে একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খবাইস। প্রত্যেকটি জায়গায় যদি আমরা এই দোয়াগুলো রাখি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি মোতাবেক যদি আমরা দোয়াগুলো পড়ি, তাহলে আমরা অনেক ক্ষেত্রে আমরা বিপদ আপদ থেকে রক্ষা পাবো, আমাদের নেক আমলের পাল্লা ভারী হবে। টয়লেট থেকে বের হলেন, বললেন গুফরানাকা, মানে কি যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, এটা একটা ইস্তিগফারের মধ্যে পড়ে। এছাড়া হাঁটতেছেন, বসতেছেন, সর্বাবস্থা আপনি যদি বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কতবার ইস্তিগফার পাঠ করতেন বলেন তো? আমরা কয়বার করি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অনেক গুনাহ করেছিলেন? প্রত্যেক নবী মাসুম, কারো গুনাহ নেই, মাসুম শব্দ নিষ্পাপ। আমাদের নবী আলাইহিস সালামগণ যারা ছিলেন, আমাদের নবী যার সম্পর্কে আল্লাহ সূরা ফাতাহ, কোরআনুল কারীমে একটা সূরা, যেখানে বলেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পূর্বে এবং পরে সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দৈনিক ইস্তিগফার পাঠ করবেন? যখন একটা আয়াতে কারিমা নাজিল হলো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সম্ভবত দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় ক্রন্দন করতেছেন, কান্না করতেছেন। সিজদায় এত পরিমাণ কান্না করতেছে, জিজ্ঞেস করলেন, জিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন এইভাবে কান্না করতেছেন? আপনার তো সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে,
আপনার পূর্বে এবং পরে সব গুনাহ আপনার ক্ষমা করে দেওয়া হয়েছে, তারপরও কেন আপনি ভাবে কান্না করেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করেন, আফালা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল বান্দা হব না? এটা হলো আমাদের নবীর উত্তর। আমরা কি করি? কয়দিন আপনি সিজদায় আল্লাহ তাআলার কাছে কেঁদেছেন, কান্না করেছেন? কয়দিন? আপনার যত অভিযোগ, ছেলে লাগবে, মেয়ে লাগবে, আপনার অনেক সম্পদ লাগবে, আল্লাহ তাআলার কাছে বলেন। শেষ রাতে উঠে যদি সময় থাকে উঠে আল্লাহ তাআলার কাছে বলেন। উঠতে পারেন নাই, নফল নামাজ যখনই পড়েন আল্লাহ তাআলার কাছে বলেন। কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে চাই না। হাদিসে এসেছে, বান্দা যখন কোনো কিছু আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ বান্দাকে তা দেন। তবে দেওয়ার কয়েকটা পর্যায় আছে। কিছু চাওয়ার সাথে সাথে আল্লাহ দেন, কিছু কিছুক্ষণ পরে দেন, কিছু তার পরকালীন জীবনের জন্য রেখে দেন। এজন্য এটা স্বাভাবিকভাবে আসে। এখন যদি আপনি চান যে আল্লাহ তুমি আমার অভাবগুলো পূরণ করে দেন, হয়তো আপনার দোয়াটা তাৎক্ষণিক পূরণ হতে পারে, হয়তো আপনার দোয়াটা 2 দিন 5 দিন 10 দিন পরেও পূরণ হতে পারে। আর যদি আপনি আল্লাহর কাছে চান যে আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, এই জান্নাতটা তো আল্লাহ আপনাকে এখন দিতে পারবেন, আপনি এখনো জীবিত, এখনো মরেন নাই, আপনাকে এটা মৃত্যু পরবর্তী পরে দেওয়া হবে। এটাই হাদিসে বলা হয়েছে দোয়া। এজন্য দোয়া কিছু আছে তাৎক্ষণিক কবুল হয়, কিছু আছে কিছুক্ষণ পরে কবুল হয়, কিছু আছে পরকালীন সময়ের জন্য রেখে দেওয়া হয়। এজন্য দোয়া করতে আমরা ভুলবো না। দোয়া হলো, হাদিসে এসেছে দোয়া সিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের অস্ত্র। যাই হোক, যেখান থেকে আসলাম, হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বারের অধিক, 70 মাররাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বারের অধিক তওবা ইস্তিগফার পাঠ করতেন, ক্ষমা প্রার্থনা করতেন আল্লাহ তাআলার কাছে। আপনি কয়বার চান? আমি কয়বার চাই? আমরা কত পাপ করি, উঠতে বসতে চলতে ফিরতে কত পাপ আমাদের দ্বারা হয়ে যায়। আমাদের অনুতপ্ত আমরা নেই, আমাদের মুখে ইস্তেগফার নেই। ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা আমরা বারবার বলতে পারি। আস্তাগফিরুল্লাহ, 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 এবার বলতে পারি আমরা। মানে কি? যে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করো। প্রিয় ভাইরা, এছাড়াও আমরা, এক সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়াটা আমি প্রতিনিয়ত নামাজের মধ্যে পড়তে পারবো। আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়াটা আমি প্রতিনিয়ত নামাজের মধ্যে পড়বো। এমন একটা দোয়া আমাদেরকে শিখিয়ে দেন। এই দোয়াটা আমাদের সবার মুখস্থ থাকার কথা, যেহেতু আমরা নামাজ পড়ি, কিন্তু জানি না কয়জনের মুখস্থ আছে। দোয়াটা হলো দোয়াই মাসুরা। দোয়াই মাসুরা, নামাজের শেষ বৈঠক আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, এরপরে একটা দোয়া পড়ে, দোয়াই মাসুরা। কিন্তু আমার মাঝে মধ্যে অবাক হয়ে যায়, ধরেন আমি মসজিদে ঢোকার সময় একেবারে দেখি জাস্ট টাইমে ঢোকার চেষ্টা করি, 2-4-10 সেকেন্ড হাতে রেখে তারপরে মসজিদের ভিতরে ঢুকি। আমি দরজা থেকে এখানে দাঁড়াচ্ছি, মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতেছে, আর একজন মুসল্লিকে দেখতেছি যে সে রুকু দিচ্ছে, কিন্তু মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলল, এতটুকু বলার সাথে সাথে সে তার আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা সব পড়া শেষ। অথচ আমি দাঁড়ালাম আর মুয়াজ্জিন তাকবীর শুরু করলো। কিভাবে সম্ভব? বলেন কিভাবে সম্ভব? এখন আপনি আত্তাহিয়াতু পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, আত্তাহিয়াতু পড়া ওয়াজিব, নামাজের ওয়াজিব আত্তাহিয়াতু পড়া। এখন কি পড়েন আত্তাহিয়াতু জানি না, দুরূদ শরীফ পড়াও ওয়াজিব। এরপরে যে দোয়াই মাসুরা যেটাকে বলা হয়, এই দোয়াটা এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেন যেটা আমি প্রতিনিয়ত নামাজে পড়বো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখিয়ে দিলেন, বলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, বলেন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, অথবা যুলমান কাসীরা, যদি মিলিয়ে পড়েন তাহলে যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়াটা কতটা চমৎকার দোয়া, এবং এই দোয়াটা যদি কবুল হয়, আমরা জানি যে নামাজের মধ্যে দোয়া কবুল হয় এবং বান্দা সবচেয়ে আল্লাহ তাআলার নিকটবর্তী হয় নামাজে। আর এই নামাজে এই দোয়াটা কবুল হয়, যার কি চাই আমরা?
আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, মানে হে আল্লাহ আমি আমার নিজের উপর অনেক জুলুম করেছি, অনেক অন্যায় করেছি নিজের উপর। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো কে আর আমাকে ক্ষমা করবে? আল্লাহ, আপনি আল্লাহকে বলতেছেন যে আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো, আল্লাহ কে আমাকে ক্ষমা করবে? তুমি ছাড়া আমার আর কেউ ক্ষমা করেনেওয়ালা নেই আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি, আল্লাহ ক্ষমা তো তুমিই করতে পারবে, আর কিরা করবে? আর কে করবে? মাগফিরাতাম, আল্লাহ ক্ষমা তোমার পক্ষ থেকেই আসে, তুমি কেবল দয়া অনুগ্রহ করতে পারো, আর কেউ করতে পারে না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, এবার শেষে বলতেছেন আল্লাহ তুমি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আপনি আল্লাহকে বলতেছেন। যাই হোক, আমি আলোচনা শেষ করব। আমরা যে বিষয়গুলো শুনলাম চেষ্টা করব এগুলোর পর আমল করার। সাইয়্যিদুল ইস্তিগফার এটা মুখস্থ করে নেব। দেখি আপনারা কে কে বইটি কেনেন। যদি বই কেনেন তাহলে আমি এনে দিতে পারবো। 40-50 টাকা করে দিতে হবে হয়তো। পাতলা একটা বই এখানে ছিল, দোয়া মাসনুন ওজিফার বই। যারা নেট চালান মোবাইলে দোয়ার বইটা পাওয়া যায়, সম্ভবত প্লে স্টোরে গেলে ওখানে গিয়ে সার্চ করলে বইটা পাওয়া যেতে পারে। যাই হোক, যেগুলো বললাম আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।